বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অষ্টম শ্রেণীর ইংরেজির ইউনিট 3 এর লেসন 2 সম্পর্কে আলোচনা করব। লেসন 2 এর মধ্যে একটি সুন্দর কবিতা দেওয়া রয়েছে। বিখ্যাত কবি আলেকজান্ডার পোপের এই কবিতাটি অর্থ সহ আমি আলোচনা করব। সেই সঙ্গে বি অংশে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আলোচনার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ টিচার হিসেবে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনাটি। লেসন 2 পার্ট 2, ওড 1 সলিটিউড, নিঃসঙ্গতার কবিতা। এ রিড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম, পড়ো এবং আবৃত্তি করো কবিতাটি। ওড 1 সলিটিউড, নিঃসঙ্গতার কবিতা। হ্যাপি দ্য ম্যান whose wish and care a few paternal acres bound, সে লোকই সুখী যার চাওয়া ও চিন্তা অল্প কিছুর নিজস্ব গণ্ডিতে সীমাবদ্ধ। content to breathe his native air, স্বদেশের বাতাসে নিঃশ্বাস নিয়ে তৃপ্ত। in his own ground, তার নিজের মাটিতেই। whose heart with milk, যার গরুর পাল দুধ দেয়। whose fields with bread, যার মাঠগুলো রুটি দেয় অর্থাৎ খাবার দেয়। whose flocks supplies him with attar, যার মেষ পালকগুলো দেয় পোশাক। whose trees in summer yield him shade, গ্রীষ্মকালে যার গাছগুলো তাকে ছায়া দেয়। in winter fire, এবং শীতে দেয় গরম। blessed who can unconcernedly find, সৌভাগ্যবান সে নিরুদ্বেগে খুঁজে পায়। hours, days and years slide soft away, ঘন্টা দিন বছর শান্তভাবে ছুটে যায়। in health of body, peace of mind, শারীরিক সুস্থতায় মনের আনন্দে। quiet by day, শান্তিতে দিনে। sound sleep by night, রাতে ভালো ঘুম। study and age, অধ্যয়ন ও আরাম। together mixed sweet recreation, একত্রে মিশে মিষ্টি বিনোদন। an innocent which most does pleased, আর পবিত্রতায় যেটা বেশি খুশি করে। with meditation, গভীর ধ্যানে। thus let me live unseen unknown, এভাবে আমাকে বাঁচতে দাও চুপিসারে অজানায়। thus unlamented let me die, এভাবেই শোকবিহীন আমাকে মরতে দাও। still from the world, পৃথিবী থেকে বিদায়। and not a stone, একটি পাথরও নেই। tell where I lie, বলবে কোথায় আমার কবর। অর্থাৎ যখন আগে কবর দেওয়া হতো তার পাশে কিছু পাথর রাখা হতো চিহ্ন স্বরূপ, এটি বোঝার জন্য সেখানে পাথর রাখা হতো। এই কবি এখানে সেটি বলতেছে যে একটি পাথরও থাকবে না যে কোথায় তার এই কবরটি রয়েছে, এটি বোঝাতে। চলো আমরা বি সেকশনটি আলোচনা করি। বি আনসার দ্য কোয়েশ্চেনস, প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন রয়েছে, আমি উত্তরগুলো লিখে রেখেছি। চলো আমরা সেগুলো এখন পড়ে দেখি। হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ, একজন সুখী মানুষের কি কি আছে। আনসার এ হ্যাপি ম্যান হ্যাজ হার্টস উইথ মিল্ক, fields with bread, trees that give him shade in summer and fire in winter, একজন সুখী মানুষের দুগ্ধ গরুর পাল আছে, ক্ষেত আছে যা তাকে খেতে দেয়, গাছ আছে যা তাকে গ্রীষ্মকালে ছায়া দেয় এবং শীতকালে দেয় উত্তাপ। কোশ্চেন নাম্বার 2, হাউ ডাজ হি পাস্ট হিজ টাইম, কিভাবে সে তার সময় কাটায়। Answer, he passes his time unconcernedly in absolute mental peace, নিরুদ্বেগে চরম মানসিক প্রশান্তিতে সে তার সময় কাটায়। He passes his day
quietly and night by sound sleep. দিন কাটে তার শান্তভাবে এবং রাত কাটে প্রশান্ত ঘুমে। কোশ্চেন নাম্বার 3, how does he wish to die? সে কিভাবে মরতে চায়? আনসার, he wishes to die an unlamented death, stealing from the world. সে শোকবিহীন চুপিসারে পৃথিবী থেকে মরতে চায়। There will be no stone for telling where he will lie. সেখানে কোনো পাথরও থাকবে না বলার যে তার কবর কোথায়। কোশ্চেন নাম্বার 4, how do you think you can be happy in life? কিভাবে তুমি সুখী হতে পারো বলে মনে করো? আনসার, I can be happy if I have limited hopes and ambitions in life. আমি একজন সুখী মানুষ হতে পারি যদি আমার জীবনে আশা আকাঙ্ক্ষা খুব সীমিত থাকে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ইউনিট 3 এর লেসন 2 সম্পর্কে আলোচনা। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না এবং কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তীতে কোন বিষয় সম্পর্কে তুমি ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।